প্রাইম মিনিস্টার অ্যান্ড কাউন্সিল অফ মিনিস্টারের কিছু রেসপন্সিবিলিটিস থাকে, সেগুলো কি? তো আর্টিকেল 75 ডিসকাস করছে যে প্রাইম মিনিস্টার বা মিনিস্টার্স যারা থাকে তাদের কি কি ডিউটিস থাকে। ফার্স্ট, প্রাইম মিনিস্টারকে অ্যাপয়েন্ট কে করে? প্রেসিডেন্ট। এবং বাকি যারা মিনিস্টার আছে তাদেরকেও প্রেসিডেন্ট অ্যাপয়েন্ট করে, কিন্তু প্রাইম মিনিস্টারের অ্যাডভাইস নিয়ে। ইভেন all the ministers are collectively responsible for the Lok Sabha. It means if Lok Sabha passes any no confidence motion, then all the council of ministers and prime ministers must resign. এবং প্রত্যেকে যখন রেসপন্সিবিলিটিস নেয় প্রত্যেকটা মিনিস্টার, তার আগে কিন্তু তারা কিছু শপথ নেয়। কি শপথ? গভর্নমেন্টের প্রত্যেকটা ইনফরমেশন বা সিক্রেটকে কনফিডেন্সিয়াল রাখা এবং তাদের ডিউটি অনেস্টলি পারফর্ম করা এবং কনস্টিটিউশনকে প্রোটেক্ট করা। এরপরে আসছি অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়ার কথায়, যেটা বলছে আর্টিকেল 76। অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া হচ্ছে আমাদের হাইয়েস্ট লিগ্যাল অফিসার, যার কাজ হচ্ছে এনাকেও প্রেসিডেন্ট অ্যাপয়েন্ট করে এবং উনি গভর্নমেন্টের সমস্ত লিগ্যাল অ্যাডভাইস দিতে থাকে বা কোনো লিগ্যাল ম্যাটারে তাদেরকে হেল্প করে, মানে গভর্নমেন্টকে হেল্প করে। তো এটা হচ্ছে অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া। এরপরে আসছি আর্টিকেল 77। এখানে বলা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট কি করে অফিসিয়ালি তার কাজগুলো করবে। ফার্স্ট হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট যাই কাজ করুক প্রত্যেকটা জিনিস সেটা প্রেসিডেন্টকে আপডেট দিতে হবে বা প্রেসিডেন্টকে বলতে হবে। মানে এনি কাইন্ড অফ এক্সিকিউটিভ ওয়ার্ক যদি হয়ে থাকে সেটা প্রেসিডেন্টের নাম দিয়ে হতে হবে, মানে সেটা প্রেসিডেন্টের থ্রুই হতে হবে, ঠিক আছে? এবং প্রেসিডেন্ট যা সমস্ত রুলস রেগুলেশন তৈরি করেছে এগুলোর কারণ হচ্ছে গভর্নমেন্টের প্রত্যেকটা কাজ যাতে স্মুথলি ওয়েতে রান হয়। এরপরে আসছি প্রাইম মিনিস্টারের কি ডিউটিস আছে, যেটা বলছে আর্টিকেল 78। তো আমি ফার্স্টে বললাম আর্টিকেল 75, 76, 77, এবার লাস্ট হচ্ছে 78। 78-এ বলছে প্রাইম মিনিস্টারের ডিউটি। ফার্স্ট হচ্ছে প্রাইম মিনিস্টার গভর্নমেন্টের তরফ থেকে যাই কাজ করুক না কেন প্রত্যেকটা জিনিসের আপডেট প্রেসিডেন্টকে দিতে হবে। প্রেসিডেন্ট যদি স্পেসিফিক কোনো আপডেট বা ইনফরমেশন তার কাছ থেকে চাই, ইমিডিয়েট তাকে সেই ইনফরমেশনটা কিন্তু প্রেসিডেন্টকে দিতে হবে। এবং কাউন্সিল অফ মিনিস্টারের সাথে কোনো বিষয় নিয়ে যদি প্রেসিডেন্ট আলোচনা করতে চায় কোনো ম্যাটারে, তাহলে কিন্তু সে সেটা করতে পারে। তো এটা ছিল অল ওভার আর্টিকেল 75 to 78, যেখানে আজকে আমি বললাম প্রেসিডেন্টের কি ডিউটি থাকবে, প্রাইম মিনিস্টারের কি ডিউটি থাকবে, বা মিনিস্টার্স যারা রয়েছে তাদের কি ডিউটি পারফর্ম করতে হবে, এবং অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া কে এবং তার কি কাজ থাকবে, এবং সেন্ট্রাল গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যা কাজ করে থাকে সাধারণ মানুষের জন্য সেইগুলো মানে লিগালি ওয়েতে অফিসিয়ালি কিভাবে ওয়ার্ক হবে। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। কোনো রকম যদি কোশ্চেন থাকে আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও এবং অপেক্ষা করো আমার পরের ভিডিওর জন্য। থ্যাংক ইউ।